পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের কুমারডিহি 11 নম্বর সিএম প্রজেক্ট গেস্ট হাউসের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ফ্লেক্স হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার পেছনে বিরোধীদের হাত রয়েছে। এরই প্রতিবাদে সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের জোনাল সভাপতি খোকন মণ্ডল এবং দলীয় নেতা সুজিত রায়চৌধুরী জানান, তারা এই ধরনের ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাস করেন না। তাদের প্রার্থীর ফ্লেক্স হোর্ডিং এর ঠিক পাশেই বিরোধী দলের প্রার্থীর ফ্লেক্স হোর্ডিং লাগানো হয়েছিল। গতরাতে কোনো ঝড় না হওয়ায় বিরোধী দলের প্রার্থীদের ফ্লেক্সের হোর্ডিংগুলি অক্ষত ছিল। তবে অন্যদিকে তৃণমূলের ফ্লেক্সের হোর্ডিংগুলি নির্মমভাবে ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনার পেছনে স্থানীয় বিজেপি নেতৃত্বের হাত রয়েছে। জোনাল সভাপতি আরো জানান, এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রয়োজনে নির্বাচন কমিশনকেও এই ব্যাপারে লিখিত অভিযোগ পাঠানো হবে। এই ধরনের নোংরামি করা উচিত নয়। বিজেপি দল তো গণতন্ত্রে বিশ্বাসী করে না, ওরা স্বৈরতান্ত্রিক আচার আচরণ সর্বত্রই করে। আমরা তৃণমূল কংগ্রেস গণতন্ত্র রক্ষাকারী দল। আমরা জানেন আপনারা যে কুমারডিতে একটা মোড়ে আমাদের একটা কাট আউট ছিল, তো সিপিএম আমাদেরকে অনুরোধ করেছিল যে তাদের লেখাটা একটু ডিস্টার্ব হচ্ছে, তো আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে সেটা সরিয়ে দিয়েছি। এইরকম নোংরামি যাতে না করে সেটার জন্য আমরা অনুরোধ করব। এই ছেঁড়াছিঁড়ি এসব একদম পছন্দের নয়, এর জবাব মানুষ ভোটে দেবে এবং আমরাও যত বেশি এইসব করবে আমাদের কর্মীরা, আমাদের ভোটাররা আরও বেশি সংঘবদ্ধ। সেই কারণে ধরুন একটু তো গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতেই হবে, সেই হিসেবেই করেছি। এটা একদম সম্পূর্ণ সত্য যে এটা ছিঁড়েছে এবং বিজেপির দুষ্কৃতীরাই ছিঁড়েছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।